হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও গোবিন্দের কৃপায় ভালোই আছি। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে আমাদের রাধা অষ্টমী ব্রত। আমরা সকলেই তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছি। অনেকেই যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি এবং সনাতন ধর্ম অবলম্বী, তারা সকলেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করেছি। আবার সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী ব্রত। আবার সবার কাছে অনুরোধ করব যে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করবেন। কারণ রাধা অষ্টমীর ব্রত করা খুবই সহজ। দুপুর 12টা পর্যন্ত উপবাস। বাচ্চা, বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী মায়েরা অনেকের পক্ষেই জন্মাষ্টমী ব্রত করা সম্ভব হয়নি। কারণ জন্মাষ্টমীর ব্রত তো রাত্রি 12টা অবধি পর্যন্ত উপবাস করতে হয়, এটা সবার পক্ষেই সম্ভব হয় না। কিন্তু রাধা অষ্টমী ব্রত দুপুর 12টা পর্যন্ত উপবাস, তাই সকলের পক্ষেই রাধা অষ্টমী ব্রতটা করা খুবই সহজ। কারণ 12টার পরে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করিয়ে নিয়ে আমরা সাধ্যমতো ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা মাধবকে ভোগ লাগিয়ে আমরা অন্নপ্রসাদ গ্রহণ করতে পারি। তাই বলছি বন্ধুরা, রাধা অষ্টমী ব্রত আমাদের সকলকেই করতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার উপাস না করে যে রাধার উপাস করে আমি তার প্রতি বেশি প্রসন্ন হই। এখান থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র একটা রাধা অষ্টমী উপাস করে বেলা 12টা অবধি না খেয়ে থেকে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা মাধবের অভিষেক করে ভোগ লাগিয়ে প্রসাদ পাই, তাহলে কিন্তু আমরা একসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুজনেরই কৃপা লাভ করতে পারবো। কেউ যদি মন থেকে রাধা নাম জপ করে, রাধা রাধা রাধা, যেখানে এই রাধা নাম উচ্চারণ হবে ভগবান শ্রীকৃষ্ণ রাধা ধা ধেয়ে চলে আসে, ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে ধেয়ে আসে। ভগবান তার পেছন ছাড়ে না যেখানে রাধা নাম উচ্চারণ হয়। কারণ ভগবান রাধারানীর প্রতি অত্যন্ত প্রেয়সী। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। অনাদির আদি গোবিন্দ যেখানে রাধা রানীর চরণ বন্দনা করে, সেখানে আমাদের তো রাধাচরণ বন্দনা করতেই হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ আমরা কিন্তু সহজেই দর্শন করতে পারি। সব জায়গায় দেখবে ধুতি পরিয়ে ভগবানের চরণ যুগল বেরিয়ে আছে, কিন্তু রাধারানীর চরণ কিন্তু সহজে দর্শন করা যায় না। রাধারানীর চরণ বড় দুর্লভ। রাধা চরণ কি সহজে দর্শন করা হয় না এইভাবে। রাধারানীর চরণ সব সময় ঢাকা থাকে। এবার বলছি রাধা অষ্টমীর মাহাত্ম্য। একটা রাধা অষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী পালনের সমান ফল লাভ হয়। পর্বত পরিমাণ সোনা দান করলে যে পূর্ণ ফল হয়, একটা মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে আমরা সেই পূর্ণ অর্জন করতে পারি। 1,000 কন্যা দান করলে 1,000 কন্যা দান করলে যে ফল লাভ হয়, একটি মাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে আমরা সেই ফল লাভ করতে পারি। রাধার মহিমা যতই বলা যাবে ততই দুর্লভ, কম। রাধার মহিমা আলোচনা করাও আমাদের পক্ষে সম্ভব না। রাধার মহিমা বড়ই গুপ্ত এবং কি বলবো, বড়ই দুর্লভ রাধা মহিমা। কিভাবে তবে এবার রাধা অষ্টমী আমরা কিভাবে পালন করব? রাধা অষ্টমী কবে পড়েছে? রাধা অষ্টমী পড়েছে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ব্রত করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, আর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি হচ্ছে রাধারানীর জন্মতিথি। ওই দিন শ্রীমতী রাধারানী মাধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন। এবছর রাধা অষ্টমী পড়েছে 31শে আগস্ট, রবিবার। ছুটির দিন আছে, সবাই মিলে একসঙ্গে আনন্দ করে রাধা অষ্টমী ব্রত পালন করুন। সকল স্থানে একই দিনে এবার রাধা অষ্টমী ব্রত পড়েছে। বেলা দুপুর পর্যন্ত নির্জলা উপবাস। কেউ চাইলে সারাদিন উপবাস করতে পারে, তবে বেশিরভাগই লোকেরাই দুপুর পর্যন্ত নির্জলা উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা গোবিন্দের অভিষেক করিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে থাকে। প্রথমেই জেনে নিই রাধারানী কোথায় জন্মগ্রহণ করেছিল, কোথায় আবির্ভূত হয়েছিল। ওদের তো জন্ম হয় না,
ভগবানের তো জন্ম হয় না, ওনাদের আবির্ভাব হয়। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তনুজা নক্ষত্রে বৃন্দাবনের বর্ষনাতে রাভেল গ্রামে পিতা রাজা বিশুভানুর আর মাতা কীর্তিদা সুন্দরীর কন্যারূপে আবির্ভূত হয়েছিল। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য আবির্ভূত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক বৃন্দাবনে এক সময় ঋষ্যমুখ পর্বতে রাসস্থলীতে বসেছিলেন, তখন নিজেকে আনন্দ বিধান করার জন্যে বা নিজেকে আনন্দিত করার জন্য নিজের বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি করলেন। বৃন্দাবনের সমস্ত গোপীরা এবং দেবী লক্ষ্মী, সমস্ত লক্ষ্মী মানে অনেক রকম লক্ষ্মী আছে, শ্রীমতী লক্ষ্মী ঠাকুরানী সকলেই রাধারানীর থেকে প্রকাশ, সকলেই রাধারানীর থেকেই প্রকাশ। তথ্যগত দিক থেকে রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহধারী, মানে ওদের অভিন্ন, ওরা অভিন্ন। তাই বলা হয়েছে যে রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহধারী, লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরে আছে, ওরা কিন্তু অভিন্ন, ওদেরকে কখনোই অভিন্ন বলে মনে করা হয় যাবে না। এই জন্য রাধাকৃষ্ণকে কিন্তু একই আসনে বসিয়ে আমাদের পুজো পাঠ করা হয়। রাধা অষ্টমী পালনের ফলে গঙ্গা আদি সমস্ত তীর্থ দর্শনের ফল লাভ হয়ে থাকে। কেউ যদি অবহেলাতেও রাধা অষ্টমী ব্রত পালন করেন, তাহলে তিনি তার কোটিকুল, পিতৃকুল মাতৃকুল, মেয়েদের তো দুটো কুল, পিতৃকুল মাতৃকুলের মানে কোটি কুল উদ্ধার করতে পারে। এবার রাধা অষ্টমী ব্রতের দিন শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে যে হে রাধারানী, আমি যে রাধা অষ্টমী ব্রত করেছি, এই পূর্ণ ফলে তুমি আমার পিতৃকুল এবং মাতৃকুলের সমস্ত লোককে উদ্ধার করো। তাহলে সে তার পিতৃকুল এবং মাতৃকুল দুই কুলকেই উদ্ধার করতে পারবে। রাধা অষ্টমী ব্রত সকলকেই পালন করতে হবে। কারণ কেউ যদি জেনেও অবহেলা সত্ত্বেও রাধা অষ্টমী ব্রত পালন না করে, তাহলে তাকে 100 কোটি কল্পকাল নরক বাস করতে হবে, তিনি নরক থেকে উদ্ধার পাবে না। আমাদের সাপেক্ষে 840 কোটি বছরে ব্রহ্মার মাত্র একদিন, তাহলে এই রকম কোটি কল্পকাল মানে কত দিন, তাকে আজীবন নরকেই থাকতে হবে। যদি কোনো নারী রাধা অষ্টমী ব্রত পালন না করে, তাকে কোটি কল্পকাল নরকবাস করতে হবে। কেউ যদি অশ্রদ্ধা সহকারেও রাধা অষ্টমী ব্রত পালন করে, তাহলেও তার মানে কোটিকুল উদ্ধার হয়ে যাবে। আর কেউ যদি শ্রদ্ধা সহকারে, কোনো ব্যক্তি যদি শ্রদ্ধা সহকারে রাধা অষ্টমী ব্রত পালন করে, তাহলে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। তো এবার বলছি বন্ধুরা, আমরা রাধা অষ্টমী ব্রত কিভাবে পালন করব। তো বন্ধুরা, রাধা অষ্টমী ব্রতের দিন দুপুর 12টার পরে কিংবা তার আগের থেকেও, যাদের এখানে অনেক অভিষেক করার লোক আছে আর মানে প্রচুর লোক অভিষেক করবে, তাহলে 12টার আগে থেকেই শুরু করবেন। একটা কাঁধা উঁচু থালে শতদল পদ্ম এঁকে নিয়ে সেখানে রাধা মাধবকে অব্যবহৃত সুতির বস্ত্র পরিয়ে তাদেরকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাতে পারেন, বিভিন্ন ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন। তারপরে অভিষেক করিয়ে নিয়ে সুন্দর করে মুছিয়ে পুষ্পাভিষেক করিয়ে আসনে দিয়ে তারপরে সাধ্য মতো ভোগ লাগিয়ে পুষ্প চন্দন নৈবেদ্য পঞ্চ উপচারে পূজা করতে পারেন। সেগুলো কি কি? গন্ধ, পুষ্প, নৈবেদ্য, এরকম ধূপ, দীপ, এই 5টি উপকরণে আমরা সাধারণভাবে পুজো করে নিতে পারি। নিয়ে রাধা মাধবকে যথাবিধি ভোগ লাগিয়ে কৃষ্ণের চরণে তুলসী দেব, রাধারানীর চরণে তুলসী দেব না। তো এইভাবে আমরা পুজো করে নিয়ে আরতি করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো। যার যেমন সাধ্য সে সেভাবে ভোগ লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর আশীর্বাদ লাভ করে এবং এইভাবে পূজা সমাপ্ত করে তারা রাধা অষ্টমী ব্রত পালন করতে পারে। তবে রাধা অষ্টমী ব্রতের আগের দিন এবং পরের দিন যারা
নিরামিষ খান না, তারা রাধাষ্টমী ব্রতের আগের দিন এবং রাধাষ্টমীর দিন তো নিরামিষ খেতেই হবে, এবং রাধাষ্টমী ব্রতের পরের দিনও কিন্তু নিরামিষ খাবেন। আর যারা বিকাল পর্যন্ত উপবাস করবে তারা বিকাল পর্যন্ত উপবাস থেকে ভগবানের নিবেদিত অন্নপ্রসাদ খেয়ে তারা পারণ করতে পারে, তাদের উপাস ভঙ্গ হয়ে গেল, পারণও হয়ে গেল। এখানে এক্সট্রা করে পারণের কোনো কথা নেই। ভগবানকে এদিন অন্নপ্রসাদ দিয়ে অন্নপ্রসাদ আমরা খেতে পারি। তো বন্ধুরা, এই ছিল রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এবং বন্ধু হয়ে আমাকে সাহায্য করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।